হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন গেট ঈদের আমেজ। আসলে আজকে 29 রমজান আমাদের ইফতার পার্টি থাকে দেবীনগর যুব সমাজ থেকে। যে ইফতার পার্টিতে অনেক আনন্দ হয়, অনেক মজা করি, অনেক আনন্দের সাথে কিন্তু সবাইকে নিয়ে আমরা ইফতার করি। সেই ইফতার কি দিয়ে করি, কিভাবে করি, সেগুলো আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো। ইফতার আয়োজনের আগে আমি আমাদের মসজিদটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। আসলে এই মসজিদ আমাদের মুসলমানদের কাছে সব থেকে পবিত্র স্থান, তাই ঈদের নামাজকে কেন্দ্র করে এই মসজিদ কিন্তু সাজানোয় ব্যস্ত রয়েছে অনেকেই। আমরা কিন্তু ডেকোরেশনের উপরে ছেড়ে দিয়েছি, সেই ডেকোরেশন কিভাবে করেছে সেগুলো একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। আমাদের মসজিদটা কত সুন্দরভাবে গোছানোর চেষ্টা করতেছে, এখনো কাজ কিন্তু সম্পূর্ণ গুছিয়ে ওঠা হয়নি, যার কারণে একটু এলোমেলো আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের এক সাইডে কিন্তু ঈদগাহ মাঠ, আরেক সাইডে মাদ্রাসার জায়গা, যে জায়গা এখনো কিন্তু মাদ্রাসার কাজ কাম শুরু হয়নি। ঈদগাহ কিন্তু সাজানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, শুধু পরিষ্কার পরিচ্ছন্নটাই বাদ আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ঈদগাহ মাঠ সাজানো হয়েছে এবং পানি দেওয়া হচ্ছে। ধুলো মাটি কিন্তু একটু কম হয় যাতে, সেই কারণে পানি দিয়ে কিন্তু ধুলাটা একটু কম করা হচ্ছে সকালে। যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এই খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু আমরা একটা দিন ইফতার আয়োজন করি। এই ইফতারে কিন্তু আমরা গ্রামের ছোট বড় সবাই কিন্তু একসাথে একযোগে কাজ করি, মজা করি, অনেক আনন্দের সাথে কিন্তু আমরা উপভোগ করি 29 রমজানে। কারণ 30 রমজান পাবো কি পাবো না জানি না, তাই 29 রমজান সবাই বাসায় ফিরে আসে। সেই 29 রমজান আমরা কিন্তু সব একসাথে হয়ে কিন্তু ইফতারের কাজ কাম করি। দেখতে পাচ্ছেন বড় ভাই সৈয়দ, সে কিন্তু পেয়ারা কাটায় ব্যস্ত আছে। পেয়ারা সে ছোটকাল থেকেই কিন্তু সবকিছু কাটাকাটিতে ফার্স্ট, যার কারণে কিন্তু কাটাকাটির দায়িত্ব ভাইকে দিয়েছি। ছোট ভাই শাকিল কিন্তু তরমুজ কাটায় ব্যস্ত আছে। একজন কিন্তু এক একটা কাজে ব্যস্ত আছে। আনারুল ও কিন্তু আপেল ধোয়ায় ব্যস্ত। সবাই কিন্তু একসাথে কিন্তু কাজে ব্যস্ত থাকে, কেউ কিন্তু ফাঁকি দিই না। আমি শুধু ফাঁকি দিচ্ছি যেহেতু আমার হাতে একটু অপারেশন করা, যার কারণে কাজ কম করতেছি, ভিডিও করায় ব্যস্ত আছি। ভিডিও করে কিন্তু সবাইকে একটু আমার ভিডিওর বন্দি করে রাখছি, এটি স্মৃতি হয়ে থাকবে। একটা সময় আমরা দেখবো আমার ভিডিওর মাধ্যমে হলো যারা প্রবাস থাকে তারা কিন্তু সবাইকে দেখতে পারে। এই ইফতার আয়োজনের জন্য কিন্তু তারাও প্রবাস থেকে অনেকেই অনেকভাবে সাহায্য করে। তারা কিন্তু এই ইফতার গুলো কি দিয়ে কি করছি সেগুলো আমার ভিডিওর মাধ্যমে দেখবে এবং অনেক আনন্দিত হবে। তাদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার সুযোগটুকু আমি করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তরমুজ কিন্তু কেনা হয়েছে। মানে ইফতারের আয়োজনগুলো আমি একবারে দেখাবো, প্লেট সাজানো পর্যন্ত এবং খাওয়া পর্যন্ত। আপনারা আমাদের এই ইফতার আয়োজন কিন্তু শুধু ছোট পরিসরে হয় না, প্রায় 40,000 টাকার বাজেট থাকে আমাদের ইফতার আয়োজনে। 40,000 টাকার ইফতার কিন্তু আমরা সারা গ্রামের মানুষকে খাওয়াই। যারা রোজা থাকে রোজাদার ব্যক্তিদের জন্য থাকে, ছোট বাচ্চাদের জন্য থাকে। দেখতে পাচ্ছেন 2 বালতি প্রায় 40 লিটার পানি কিন্তু শরবত গুলানো হচ্ছে। তার মানে কত লোকের আয়োজন আপনারা একবার কল্পনাই করতে পাচ্ছেন। যে আসে সেই কিন্তু ইফতার করে, আমরা সবাইকে কিন্তু ইফতার করাই। দেখতে পাচ্ছেন ইফতারের এই শরবতের দায়িত্ব কিন্তু নিয়েছে আমাদের রনি কাকু, প্রিয় শ্রদ্ধেয় কাকু, সিনিয়র কাকু। সে কিন্তু শরবত গুলাবে বলেই দিয়েছিল, যার কারণে তার হাতে কিন্তু শরবত ছেড়ে দেওয়া হয়েছে। সে শরবত গুলানো ব্যস্ত আছে। মোটামুটি সবকিছু কাটাকাটি রেডি হয়ে গিয়েছে, এখন শুধু প্লেট সাজানো বাকি আছে। গ্রামের যুব সমাজের মাঝে আমাদের যে মেলবন্ধনটা আছে, এটা যেন সারা জীবন থাকে, এই প্রোগ্রামটা যেন আমরা কন্টিনিউ করে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দেয়। আমরা যেন একটু প্রতি বছরেই যেন সবাইকে নিয়ে করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। গ্রামের সকল মানুষকে সাথে করে নিয়ে ইফতার করার মজা একটা আলাদা, এর ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করে, যেটি কিন্তু বলে বোঝানোর না। আসলে নিজ হাতে যখন কাজ করে সবাইকে একসাথে করে নিয়ে ইফতার করব, সেই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না। এটি একটা আবেগময় একটা পরিবেশ, মানে আমি কি বলবো সেটা বলে বোঝানোর না। যখন আমরা 6-7 মাস 1 বছর পর যখন বাসায় আসি, সবাই একসাথে যখন এই কাজগুলো করি, ভিতরে আসলে একটা ঈদের আনন্দটা যেন ঈদের আগের দিনে আমাদের শুরু হয়ে যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। মুরব্বীদেরকে কিন্তু আমরা ভিতরে বসিয়ে দিয়েছি, তারা কিন্তু মিলাদ মাহফিল শুরু করেছে, তারা সুন্দরভাবে বসে আছে। আমরা ছোট বাচ্চাদের এক সাইডে বসিয়ে দিয়ে কিন্তু আমরা প্লেট সাজানোর কাজ শুরু করে দিয়েছি। যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, ইফতারের জন্য আমরা প্রসেস শুরু করে দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন একজন কিন্তু এক একটা দায়িত্ব নিয়েছে। শাকিল খেজুর দিচ্ছে, এদিকে শোভন কিন্তু পেয়ারা, আপেল, শসা দিচ্ছে। একজন মুরব্বী দাদা কিন্তু পাশে বসে কিন্তু সবকিছু দেখছে, তত্ত্বাবধানে আছে। দেখতে পাচ্ছেন হাশেম বিশ্বাস আমাদের দাদা, খুবই বন্ধুসুলভ আচরণ তার সাথে কিন্তু খুনসুটিতে মেতে আছি, কোনো লোক নাই। সে কিন্তু আগে এসে কিন্তু বসে গিয়েছে। বুঝতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা পরিবেশ আমাদের গ্রামের। ছোট বাচ্চারা কিন্তু এক সাইডে বসে আছে, ভিতরে গেলে তারা দুষ্টুমি করে, যার কারণে কিন্তু আমি ওদের সাথে বসে থেকে কিন্তু ওদেরকে কন্ট্রোল করতে। ছোট মানুষ তারপরেও কিন্তু আমার কথা শুনে সুন্দরভাবে বসে আছে। দেখতেই পাচ্ছেন এদিকে নাহিদ, ও কিন্তু পুলিশের চাকরিতে গিয়েছে, ও ছুটিতে বাসায় এসেছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্লেট কিন্তু রেডি হয়ে গিয়েছে অলরেডি। মুসল্লিও কিন্তু আসা শুরু করেছে। দেখতে
পাচ্ছেন সামনের কাতার ভরে গিয়েছে। এদিকে সোহেল ভাই সে কিন্তু ইফতারের কয়টা প্লেট হলো সেটা কিন্তু গুনায় ব্যস্ত আছে। প্রত্যেকে কিন্তু আশাই ব্যস্ত। এই যে একটা ফুল প্লেট আমি দেখানোর চেষ্টা করছি, প্রায় 13-14 রকম আইটেম কিন্তু আমরা করেছি। আসলে আমাদের কিন্তু আগের বার কিন্তু খিচুড়ি ভাত থাকে, ছাগলের মাংস থাকে, যেটা আমরা বাদ দিয়েছি। এবার বাদ দিয়ে শুধু ইফতারের আয়োজনটাই করে। জানি না এই ইফতার কার কপালে আসবে আর কি আসবে না, এটাই হয়তো কারোর শেষ হতে পারে, আমারও শেষ হতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সামনের রোজায় আসার তৌফিক দান করে দেয় এবং 30টা রোজা রাখার তৌফিক আমাদের সবাইকে দান করে দেয়। আমি আর ভিডিও খুব একটা বেশি বড় করব না। আজকে দেখতে পাচ্ছেন আমি সবাইকে কিন্তু ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি, কত মুসল্লি এসেছে আমি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইফতার খুলেই কিন্তু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। অনেকেই চলে এসেছে, ভরপুর মসজিদ ভরা লোক, গ্রামের সবাই একত্রে কিন্তু ইফতার করতেছে, দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।